বর্তমান সময়ে আমরা শঙ্কিত আছি ভূমিকম্প নিয়ে। তবে ভূমিকম্প বিষয়টি পৃথিবীর বিবর্তনের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পৃথিবীর ভূগর্ভে বেশ কিছু টেকটনিক প্লেট দিয়ে পৃথিবীটা তৈরি। ঠিক তেমনি আমরা যদি আমাদের মাথার খলসের কথা চিন্তা করি, আমাদের মাথার খুলিটা ঠিক যেমনি বিভিন্ন ভাগে বিভক্ত, ঠিক তেমনি পুরো পৃথিবীটা এরকম ছোট ছোট টেকটনিক প্লেটস দিয়ে বিভক্ত থাকে। এবং বাংলাদেশে ইউরেশিয়ান, ইন্ডিয়া এবং বার্মিজ প্লেট এরকম বড় বড় কিছু টেকটনিক প্লেট বাংলাদেশ তার উপর অবস্থান করছে এবং সেটা বাংলাদেশকে ঘিরে রেখেছে। এবং যখন এই টেকটনিক প্লেটগুলো মুভ করে, এটা বিভিন্ন ধরনের মুভমেন্ট হতে পারে। কিছু সময় এটা একটি অপরের দিকে কাছাকাছি চলে আসে, যেটাকে বলে কনভার্জেন্ট মুভমেন্ট। সেক্ষেত্রে তখন যেটা হয়, একটা প্লেট অন্যটার সাথে ঘর্ষণ করে এবং মাঝে মধ্যে এটা আবার প্যারালালি ঘর্ষণ করে। এবং কিছু কিছু প্লেট আছে যারা একটি থেকে অন্য দিকে সরে যাচ্ছে। যখন দেখছেন ইন্ডিয়া, এটা একসময় আফ্রিকার সাথে ছিল এবং একসময় এই পুরো ইন্ডিয়ান প্লেটটা মুভ করে এসে ইন্ডিয়ার সাথে বা হিমালয় রেঞ্জটাকে তৈরি করে। কেন? কারণ হচ্ছে যখন দুইটা প্লেট একসাথে মার্চ করছে, অনেকগুলো মাছ বা মাটি একসাথে উপরের দিকে উঠে আসছে, যার কারণে বড় বড় পাহাড়ের সৃষ্টি হয়। ঠিক তেমনি এই প্রত্যেকটা মুভমেন্ট যখন খুব বেশি হয়ে যায় তখন আমরা অনুভব করতে পারি। কারণ আপনি দেখবেন বিগত কিছুদিনে যে মুভমেন্টগুলো ছিল, কিছু ছিল খুবই কম, যেগুলো আমরা অনুভব করতে পারিনি, আর কিছু মুভমেন্ট ছিল অনেক অনেক বেশি, যেগুলো আমরা খুব সহজেই অনুভব করতে পেরেছি। যেরকম প্রথম যেটা আমরা পেয়েছি, যেটাকে কেউ বলছে ফোর শক, কেউ বলছে মেইন শক, যেটা 5.7 রিক্টার স্কেলে ছিল, যেটা আমরা বেশিরভাগই দেখতে পেরেছি। ইভেন আপনারা জানবেন যে জাপান এমন একটি দেশ, এবং রিসেন্ট যেই ভূমিকম্পগুলো হয়েছে 2023-এ টার্কিতে এবং 2015-তে নেপালে, এগুলো আমরা সবাই জানি। কিন্তু জাপান শতাব্দীর পর শতাব্দী থেকে ভূমিকম্প কিভাবে কমানো যায় এবং এটা ঝুঁকি কিভাবে কমানো যায় সেটা নিয়ে কাজ করছে। এবং সেই অনুযায়ী কী কী ধরনের বিল্ডিং বানালে বা কী কী স্ট্রাকচারাল চেঞ্জ আনলে নতুন ভূমিকম্প প্রতিষেধন বা ভূমিকম্পকে কমানোর প্রভাবটাকে কমানো যায়, এমন বিল্ডিং বানানো যায়, সেটা নিয়ে কাজ করছে। যেমন অনেকগুলো টেকনোলজি তারা উদ্ভাবন করেছে। একটাকে বলে সিসমিক আইসোলেশন বা ডাম্পিং ডিভাইস। এটা যেটা হয়, আমরা যখন সাইকেল চালাই বা বাইক চালাই, সেখানে যখন সামনে শক অ্যাবজর্ভার থাকে, যাতে গর্তে বাইকটা পড়লে কি হয়, শকটাকে অ্যাবজর্ভ করে। ঠিক তেমনি এরকম বড় ডাম্পিং ডিভাইসটা বড় বড় উঁচু হাইরাইজ বিল্ডিংয়ের নিচে বসানো হয়, যাতে যখন আর্থকুয়েক হয় বা ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পের যে সিসমিক মুভমেন্টের যে কম্পনটা, সেটা থেকে শকটাকে যাতে অ্যাবজর্ভ করে। এবং ডাম্পিং ডিভাইসের অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে, তারা এই শকটাকে অ্যাবজর্ভ করে শক্তিতে রূপান্তর করে, এটাকে ইলেকট্রিসিটিতে রূপান্তর করে। এবং তার পাশাপাশি যে ভূমিকম্প হলে মাটির নিচে যে পাইপ এবং গ্যাস লাইন থাকে, সেটা খুবই ভালনারেবল। এই জন্য জাপান যেটা করেছে, তারা একটা শক রেজিস্ট্যান্ট পাইপ বেনেছে, নমনীয় পাইপ, যেটার জোরগুলা যদি বড় ভূমিকম্প হয়, মাটি সরে যায়, তারপরেও সেটা ভাঙবে না, এটা কম্পনটাকে সহ্য করবে, বাট ভেঙে যাবে না। তো এই ধরনের যদি শক রেজিস্ট্যান্ট ইলেকট্রিক লাইনগুলো আমরা বানাতে পারি, গ্যাস লাইনগুলো বানাতে পারি, আমরা অনেকাংশেই ভূমিকম্পের পরবর্তী যে ঝুঁকিগুলো, সেগুলোকে অনেকটাই কমিয়ে আনতে পারবো।